বাড়িতে দেখি এতগুলো নারকেল পড়ে আছে, আর তার সাথে পড়ে আছে এতগুলো হাঁস আর মুরগির ডিম, সাথে কটা আমরাও আছে দেখি ফ্রিজে। তারপর মা বললো তোদেরকে একটা রান্না করে দিই। তোমরা তো বুঝতেই পারছো নারকেল ডিম আর আমরা দিয়ে কী রান্না হতে চলেছে। তা মা এখানে বললো ডিমগুলো সিদ্ধ করতে বসা আর এই নারকেলগুলো একটু কুড়ে দে। সেটাই করে দিচ্ছিলাম। এখানে নারকেলগুলো কুড়ে দিয়ে এখানে 2 থালা নারকেল হয়েছে, আর নারকেলগুলো একটু চটকে নিচ্ছি গরম জল দিয়ে। আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটা হচ্ছে নারকেলের দুধ। 1 হাঁড়ি বের করে দিয়েছি নারকেলের দুধ। এই দিয়ে 3টে জিনিস হবে। আমড়াগুলোও কুটে নিচ্ছি, এখানে আমড়াও লাগবে। এখানে মা কড়াইতে তেল দিয়ে ডিমগুলো আগে ভেজে নেবে, নুন আর হলুদ দিয়ে লাল লাল করে। ডিম ভাজাও এখানে কমপ্লিট, মা এগুলো তুলে নিচ্ছে। এখানে দিয়ে দেবে তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, এটা আছে থেতো করে নিয়েছে সেটাই দিয়ে দেবে। তারপর এখানে দিয়ে দেবে আমড়া। এখানে আমড়াটা দিতে গিয়ে পড়েও গেল। এখানে আমড়াটা একটু হয়ে যাওয়ার পর এখানে দুধ দিয়ে দেবে, নারকেলের দুধ। রান্নাটা সম্পূর্ণ নারকেলের দুধে হবে, তাই একটু কম পড়ে যাচ্ছিলো মা বলে এখানে মা আরও 1 বাটি নারকেলের দুধ দিয়ে দিল। তারপর নারকেলের দুধ দেওয়ার পর এখানে দিয়ে দেবে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল খাই, এটাতে একটু টক মিষ্টি ঝাল এরকমই হবে। তারপর চলে গেল তেজপাতা। তারপর এখানে যাবে ডিম। আর ডিমের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। আর যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই তোমরা চিনি দিয়ে দেবে, তখনই নামানোর টাইমে তোমরা চিনিটা দেবে। আর এখানে কিন্তু কোনো বেশি তেল ইউজ করা হয়নি। এটা যা তেল দেখছো তোমরা ওপরে সবটাই কিন্তু নারকেলের তেল, এটা নারকেলের দুধের তেল এটা। আর এটা হয়েও গেছে, এটা নামিয়েও নিচ্ছি। তোমরা যদি কেউ বাড়িতে বানিয়ে থাকো আমাদেরকে কমেন্ট করে একটু জানাবে কেমন লাগে খেতে। আমার তো দারুণ লাগে।